আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছি। আমাদের ইন্টিগ্রেশনের আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এতদিন আসলে ইন্টিগ্রেশন অনেক দিন থেকে করতেছিলাম। আজকে আমরা টাইপ বেস প্রবলেম দেখব। মানে জিনিসটা হলো এরকম, কিছু কিছু প্রবলেম আছে যে স্পেসিফিক কিছু ওয়েতে যদি সলভ করো তখনই মিলবে, তাছাড়া এটা মিলার পসিবিলিটি অনেক কম এবং অনেক লেন্দি একটা ম্যাথ সলিউশন চলে আসবে। তো আসেন আমরা কয়েকটা টাইপ দেখব যে আসলে এগুলো কীভাবে সলভ করতে হয়। এগুলো আমাদের এক্সপিরিয়েন্স গেইন করতে সাহায্য করবে এবং পরীক্ষার হলে আমাদেরকে সাহায্য করবে। ওকে, আচ্ছা, এবং দেখেন ফর এক্সাম্পল আবার একটা কথা বলে রাখি, আমাদের আজকের ক্লাসটা করার জন্য কিন্তু আমাদের লাস্ট ক্লাসটা, ভিডিও লেকচারের লাস্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইখান থেকে যে সূত্রগুলো বের হয়েছে, স্পেশালি একটা সূত্র এরকম ছিল, ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লন এফ অফ এক্স প্লাস হচ্ছে আমাদের সি। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, এই সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র বের করছিলাম, সেক এক্সের ইন্টিগ্রেশন, ট্যান এক্সের ইন্টিগ্রেশন, এগুলো আমরা বের করছিলাম। এই সূত্র থেকেই বের করছিলাম যে যদি এরকম হয় যে নিচের যে ফাংশনটা আছে তাকে ডিফারেন্সিয়েশন করলে আমি উপরের ফাংশনটা পাই, তাহলে আমার এটার ইন্টিগ্রেশনটা কি বলেন তো, নিচের ফাংশনটার লন নিলেই আমার সেই ইন্টিগ্রেশনটা বের হয়। চলেন আসেন আমরা শুরু করি, শুরু না করলে আসলে আগাবেও না, শেষও হবে না। ঠিক আছে, যেমন দেখেন প্রথম যেই ম্যাথটা 0 1, ওকে, ধরেন আপনাকে দিলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 17, এরকম টাইপের একটা কোশ্চেন দিল। মানে এই টাইপটা কীরকম হবে, ভগ্নাংশের উপরে কোনো কিছু থাকবে না, এরকম থাকতে পারে 5 থাকতে পারে 7 থাকতে পারে, এগুলো তো কোনো ম্যাটার না, 5কে তুমি বাইরে নিয়ে আসতে পারবা। তার মানে ভগ্নাংশের নিচে আমার একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। এগুলো কীভাবে সলভ করব, সিম্পলি আমরা ভগ্নাংশের নিচেরটাকে সামথিং স্কোয়ার আকারে প্রকাশ করবো। যেমন দেখুন ফর এক্সাম্পল আমি ভগ্নাংশের উপরে ডিএক্স রাখলাম আর ভগ্নাংশের নিচে কী করলাম, এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের এক্স ইন্টু হচ্ছে আমাদের 1। তাহলে এই জিনিসটা কী হলো বলেন তো, আমাদের এই যে দেখেন 2-এর সাথে এক্স গুণন হয়ে 1 গুণন হয়ে আলটিমেটলি এটা আসলো এক্স স্কোয়ার মিললো। ঠিক আছে, তাহলে এখন আসলে নিয়ম রক্ষার খাতির আমার এখানে 1 হোল স্কোয়ার লেখা লাগে, নাহলে আমার সূত্র মিলবে না। তো এখন 1 হোল স্কোয়ার, তার মানে এখানে 1 আসলো, বাট এখানে আছে কত বলেন তো 17, তার মানে আমার লিখতে হবে প্লাস হচ্ছে আমাদের 16। ওকে, তাহলে এখন আসেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এটাকে লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমরা 16কে লিখতে পারবো, যে দেখেন এটা এতটুকুকে লিখছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, 16কে কি লিখতে পারবো বলেন তো, আমাদের 4 হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমাদের সুন্দর মতো যদি খেয়াল করে দেখেন, আমাদের এরকম একটা সূত্র পড়াইছি কিনা আপনাদেরকে, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, এই টাইপের সূত্র। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, আমরা রিসেন্টলি করছি। দরকারের সময় আসলে কোনোটা খুঁজে পাওয়া যায় না। ওকে, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটাকে কি লিখতে পারবো 1/a tan ইনভার্স এক্স বাই এ। ওকে, 1/a tan ইনভার্স এক্স বাই এ। শুরু করি আমরা। ওকে, আসেন তাহলে আমরা লিখবো কি বলেন তো, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে আমাদের সি। তাহলে এখন আসেন এখানে এক্সের জায়গায় কে বসে আছে, এক্সের জায়গায় হচ্ছে আমাদের এক্স প্লাস 1, আর এর জায়গায় কে বসে আছে বলেন তো, এর জায়গায় বসে আছে আমাদের 4। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 1/a, তার মানে 1/4 ইন্টু হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স বাই এ, এক্সের জায়গায় কে আছে বলেন তো, এক্সের জায়গায় আছে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এর জায়গায় কে আছে, এর জায়গায় হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে আমাদের সি। শেষ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেখছেন কত সিম্পল, জাস্ট মাথায় রাখতে হয় কীভাবে ক্যালকুলেশনটা করবো আমরা। এরপরে আসেন 2 নাম্বার, একটু আগেই সামনের দিকে, এই যে দেখেন 2 নাম্বার যদি শুরু করি, জিনিসটা হলো ইন্টিগ্রেশন। ফর এক্সাম্পল ধরেন আপনাকে এরকম দিল 2x স্কোয়ার প্লাস হচ্ছে আমার 4x প্লাস হচ্ছে আমাদের 40 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ধরেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 17 dx। তার মানে আগের টাইপের সাথে এই টাইপের একটা বেসিক ডিফারেন্স আছে। আগের টাইপে ভগ্নাংশের উপরে কিন্তু কোনো কিছু ছিল না, এই টাইপে ভগ্নাংশের উপরে একটা দ্বিঘাত সমীকরণ, ভগ্নাংশের নিচেও কি আছে বলেন তো, আমার একটা দ্বিঘাত সমীকরণ আছে। তার মানে টাইপটা একটু ডিফারেন্ট। ওকে, তো এই টাইপটা কীভাবে সলভ করবো দেখেন, খুবই সিম্পল। আমি কি এক কাজ করব, যেন ভগ্নাংশের নিচে যেটা আছে, এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 17। ওকে, ভগ্নাংশের নিচে যেটা আছে এক্স্যাক্টলি সেম জিনিস উপরে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2x
প্লাস হচ্ছে আমাদের 17। ওকে, দেখেন তো, খেয়াল করে দেখেন আমি কত দিয়ে গুণ করলে পুরো ইকুয়েশনটা মিলবে। এখানে আছে 2x², তার মানে এটাকে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে 2x² প্লাস হচ্ছে 4x, 17 দুগুণে আসবে 34, বাট এখানে আছে কত 40, তার মানে কত শর্ট পড়ছে 6 শর্ট পড়ছে, তার মানে +6 দিলেই হয়ে যাবে। তার মানে আমি এখানে কি করব, এই দেখেন এখানে 2 দিয়ে গুণ করলে 2x² প্লাস 4x প্লাস হচ্ছে 17 দুগুণে 34 আসে, আর আমার যেহেতু এখানে 40 আসে, 34 থেকে কত শর্ট পড়লো 6 শর্ট পড়ছে, এই জন্য আমি +6 লিখে দিলাম। ওকে, আর এখানে আছে কি বলেন তো আমাদের ডিএক্স। তাহলে এরপরে জিনিসটা কীরকমভাবে লেখা যাবে, ইন্টিগ্রেশন অফ আমি 2x² প্লাস হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 17 ডিভাইডেড বাই হচ্ছে x² প্লাস হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 17, ওকে, ডিএক্স প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন, সুন্দর হয়নি ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন 6 ডিভাইডেড বাই আসবে হচ্ছে x² প্লাস হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 17 dx। ওকে, এবার আসেন সমান সমান, দেখেন ভগ্নাংশ উপরে এবং নিচেটা কাটাকাটি যাবে, 2কে ইন্টিগ্রেশন করলে আসবে কি বলেন তো, আমরা জানি হচ্ছে 2x আসে। ওকে, প্লাস এই যে আমাকে খেয়াল করে দেখেন একটু আগে এটা করছি অলরেডি, এই যে একটু আগে এটা অলরেডি করছি, 6কে যদি আপনি বাইরে নিয়ে আসেন, খেয়াল করে দেখেন 6কে যদি আপনি বাইরে নিয়ে আসেন, 6কে বাইরে নিয়ে আসলাম, তাহলে ভিতরে কি থাকবে বলেন তো, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x² প্লাস হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 17 dx। খেয়াল করে দেখেন এই ম্যাথটাই, এই সেকশনটা মাত্রই আমি করে আসছি 1 নাম্বার কোশ্চেনে। এই সেকশনটার অ্যান্সার কি আসছিল বলেন তো, এই দেখেন আশা করি পারবে, যে 1 নাম্বার সেকশনে এটা করে আসছি। তাহলে আমাদের লিখবো হচ্ছে 2x প্লাস হচ্ছে আমাদের 6 ইন্টু, মনে আছে এটা আসছিল হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে আমাদের 10 ইনভার্স x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে আমাদের c। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে অ্যান্সারটা আসবে কি বলেন তো, 2x প্লাস হচ্ছে আমাদের 3/2 10 ইনভার্স x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে আমাদের সি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, আচ্ছা এবার আসেন 3 নাম্বার 03। আমরা একটা একটা টাইপ করবো আর একটু একটু লেভেল আপ হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি এরপরে লিখলাম ইন্টিগ্রেশন অফ, ধরেন ফর এক্সাম্পল আপনাকে দেওয়া আছে 3x প্লাস হচ্ছে আমাদের 7 ডিভাইডেড বাই আপনাকে দেওয়া আছে হচ্ছে x² প্লাস হচ্ছে আমাদের 4x প্লাস হচ্ছে আমাদের 19 dx। ওকে, আপনাকে এটা দেওয়া আছে। ওকে, এখন দেখেন এই টাইপের যদি থাকে তাহলে আমাদের মেইন টার্গেট হবে কি জানেন, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যেন উপরেরটা পাওয়া যায় এমনভাবে আমি বানাবো। তো যে বানাই চলেন, ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ, নিচেরটা আমি লিখে দিলাম x² প্লাস হচ্ছে আমাদের 4x প্লাস হচ্ছে আমাদের 19। এবার নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করো উপরে পাবো হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 4, এটা পাবো। হ্যাঁ, কারণ এটাকে ওইটা বানাইতে হবে। খেয়াল করে দেখেন তো, আমাকে একটা কথা বলেন, এই যে 2xকে আমি যদি 3x বানাইতে চাই তাহলে কত দিয়ে গুণ করা লাগবে, 3/2 দিয়ে গুণ করা লাগবে, তাই কি না বলেন, 3/2 দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলে এখন আসেন আমি যদি 3/2 দিয়ে গুণ করি তাহলে জিনিসটা কীরকম হবে, এই যে 3/2 দিয়ে গুণ করলাম। তাহলে এখন সুবিধা এবং অসুবিধা দুইটাই দেখেন, এই যে 2 কাটাকাটি চলে যাবে, তার মানে এখানে কি আসবে বলেন তো 3x, তার মানে এটা আসলো। আবার খেয়াল করে দেখেন 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে 3 দুগুণে কত হলো বলেন তো 6, বাট এখানে আছে কত 7, তার মানে নিউট্রাল করার জন্য এখানে আমার কি যোগ করা লাগবে, প্লাস হচ্ছে আমাদের 1, আর এখানে রইলো কি বলেন তো আমাদের dx। তাহলে এখন খেয়াল করে দেখেন আমি আলাদা যদি করে দেই, ইন্টিগ্রেশন অফ 3/2 2x প্লাস হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই হচ্ছে x² প্লাস হচ্ছে আমাদের 4x প্লাস হচ্ছে আমাদের 19 ইন্টু হচ্ছে আমাদের dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x² প্লাস হচ্ছে আমাদের 4x প্লাস হচ্ছে আমাদের 19 dx। ওকে, এই পার্টটা আমি করে দিব না, কারণ 1 নাম্বার ম্যাথে এই পার্টটা আমরা অলরেডি করে আসছি, ঠিক আছে, এই পার্টটা অলরেডি 1 নাম্বার ম্যাথে করে আসছে। আচ্ছা না করি, এরপরে সামনে করে দিব না। এই দেখেন 3/2কে আপনি বাইরে যদি নিয়ে আসেন, 3/2কে যদি বাইরে নিয়ে আসেন, 3/2কে বাইরে নিয়ে আসলে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই হচ্ছে x² প্লাস হচ্ছে আমাদের 4x প্লাস হচ্ছে আমাদের 19 dx প্লাস হচ্ছে, খেয়াল করে দেখেন আমরা এটাকে এরকমভাবে লিখতাম, এই দেখেন x² প্লাস হচ্ছে কি বলেন তো, প্লাস হচ্ছে 2 ইন্টু x ইন্টু হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের 4x মিললো, প্লাস হচ্ছে আমাদের 2 হোল স্কোয়ার, 2 দুগুণে 4 হলো, বাট ওইখানে আছে কত 19, তার মানে শর্ট কত বলেন তো 15 শর্ট, 15 আমি লিখে দিলাম, উপরে dxটা রাখলাম। তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন নিচের জিনিসটাকে f(x)কে ডিফারেন্সিয়েশন করলে উপরে আমরা f'(x) পাই, তাহলে এটার ইন্টিগ্রেশন একটু আগেই লিখছি, এই যে দেখছেন উপরেই লিখছি, সেটা হচ্ছে কি লন নিচেরটা প্লাস c, তার মানে এই যে দেখেন 3/2 ইন্টু হচ্ছে লন
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4x প্লাস হচ্ছে আমাদের 19, আচ্ছা প্লাস, এবার এটাকে খেয়াল করে দেখেন ইন্টিগ্রেশন অফ নিচেরটাকে কি লেখা যাবে, এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে √15 হোল স্কোয়ার, এই উপরে হচ্ছে আমাদের ডিএক্স। তো জিনিসটা যদি নর্মালি চিন্তা করেন তাহলে এই যে দেখেন 3/2 লন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4x প্লাস হচ্ছে আমাদের 19 প্লাস আসবে কি, এটা হচ্ছে আমাদের কি সূত্র ছিল, এই যে আগের সূত্রের মতো 1/a tan ইনভার্স x/a, তাহলে দেখেন 1/a এর জায়গায় আছে √15, তার মানে 1/√15 ইন্টু হচ্ছে আমাদের tan ইনভার্স x/a, x এর জায়গায় কি আছে x প্লাস 2 ডিভাইডেড বাই এর জায়গায় কি আছে √15 প্লাস হচ্ছে আমাদের সি, শেষ অ্যান্সার এখানে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসেন 4 নাম্বার ম্যাথ, 4 নাম্বারটা সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখেন আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স ডিভাইডেড বাই √ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে আমাদের 13। ওকে, আসেন শুরু করি। তো এটা আসলে আরেকটা টাইপের মধ্যে পড়ছে, দেখেন প্রথম টাইপের সাথে অলমোস্ট মিলে যায়, কিন্তু নিচে কি আছে বলেন তো, একটা √ওভার আছে। তো আমি সেম টাইপই দেখেন ডিএক্স ডিভাইডেড বাই আমি কি করলাম √ওভার, আবার এখানে আছে হচ্ছে এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে আমাদের 2 প্লাস হচ্ছে আমাদের 2 হোল স্কোয়ার, ঠিক আছে গেল। এরপর আসবে হচ্ছে আমি 2 হোল স্কোয়ার মানে 4, এখানে আছে 13, তার মানে কত আছে বলেন তো, আমাদের 9xটা লিখতে হবে। ওকে, তাহলে এখন আসেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে √ওভার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এই যে এই সেকশনটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 9 মানে কি বলেন তো, 9 মানে হচ্ছে আমাদের 3 স্কোয়ার। ওকে, তাহলে এখন আসেন আমার এরকম একটা সূত্রের দরকার, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই √ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার সমান সমান কি, দাঁড়ান আমি সূত্রটা একটু দেখে নিই, চড়ামি করি। আমার মনে না থাকলেও চলবে, কিন্তু তোমাদের আসলে মনে রাখা লাগবে। দরকারের সময় আসলে কোনোটাই খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আমার এখানেই আছে, এখান থেকে দেখি। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, না এই সূত্রটা না, একটা স্লাইডে আসলে লিখতে হবে সবগুলো সূত্র, তাহলে প্রবলেম সলভ হবে। পেয়ে গেছি। আমি লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা আসেন √ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে আমরা লিখি হচ্ছে লগ এক্স প্লাস √ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি। এখন আসেন যদি বসাই, এখানে ঠান্ডা মাথায় দেখেন এখানে এক্স মানে কি, এখানে এক্স মানে হচ্ছে এক্স প্লাস 2, আর এখানে এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের 3, ঠান্ডা মাথায় বসাই। এ দেখেন লগ এক্স মানে হচ্ছে আমাদের এক্স প্লাস 2 প্লাস হচ্ছে √ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের 3 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি। দেখেন কিছুই না, যা সূত্রটা মনে রাখলেই হবে। তো সূত্র এরকম ধরেন কয়টাই থাকবে, 15-16টা সূত্র থাকবে, এটা জাস্ট একটু মাথায় রাখবেন তাইলেই হবে। আসেন 5 নাম্বার,
ওকে, ধরেন আপনাকে এরকম দিল ইন্টিগ্রেশন, উপরে হলো আমাদের ডিএক্স, নিচে হলো কি বলেন তো আমাদের এক্স মাইনাস থ্রি ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ফাইভ মাইনাস, ধরেন আপনাকে দিল হচ্ছে এক্স মাইনাস ফাইভ পুরোটুকু উপরে হচ্ছে আমাদের রুট ওভার। তো এই টাইপের ম্যাথ থাকলে কি হবে, প্যানিক করার কিছুই নেই, ঘুরে ফিরে সেমই আসলে। ইন্টিগ্রেশন উপরে হচ্ছে আমাদের ডিএক্স, নিচে দেখেন যদি আপনি গুণ করেন আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস এইট এক্স প্লাস হচ্ছে 15। ওকে, তাহলে এখন এটাকে যদি আপনি ওই ফর্মেটে নিয়ে আসতে চান, এই দেখেন ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এক্স হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু হচ্ছে মাইনাস টু ইন্টু এক্স ইন্টু হচ্ছে ফোর প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের ফোর হোল স্কোয়ার, তাহলে 16 আসলো। আপনার এখানে আছে 15, তার মানে মাইনাস কি বলেন তো আমাদের 1। তাহলে এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার। এখন আরেকটা সূত্র লাগবে আমাদের, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, এ টু জেড সব কিছু সেম, জাস্ট এই যে দেখেন লগ এক্স প্লাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, আগের বার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল প্লাস হচ্ছে আমাদের সি। তাহলে আমরা যদি বসাই দিই, এই দেখেন লগ এক্সের জায়গায় এখানে কি আছে এক্স মাইনাস ফোর আছে, আর এই জায়গায় কি আছে আমাদের 1, তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে লগ এক্সের জায়গায় আমি লিখবো এক্স মাইনাস ফোর প্লাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মানে কি এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1 হোল স্কোয়ার, এটার মডুলাস প্লাস হচ্ছে আমাদের সি, এটা ক্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা 6 নাম্বারটা দেখি 06। ওকে, 6 এবার একটু ডিফারেন্ট ফরম্যাট আমরা ট্রাই করবো। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনাকে দিল হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে রুট ওভার থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টু এক্স প্লাস হচ্ছে আমাদের 1। ওকে, প্যানিক করার কিছু নেই, আমি আপনাকে বলি এই টাইপের যে ফরম্যাটগুলো থাকবে, রুটের ভিতরে একটা দ্বিঘাত, সাথে যদি আপনার রুটের ভিতরে যদি একটা দ্বিঘাত থাকে আর সাথে যদি আপনাকে একটা একঘাতী সমীকরণ দেয়, তাহলে আমরা যে একঘাতীটা আছে তাকে আমরা ধরে নিব হচ্ছে 1/z। কি ধরে নিব বলেন তো আমাদের 1/z। পৃথিবীর যে কোনো ম্যাথ এটা দিয়ে সলভ করা যাবে, এই টাইপের যতগুলো আছে, ঠিক আছে, 1/z ধরে যদি করেন আপনি। ওকে, আচ্ছা তাহলে আসেন শুরু করি, ধরে নিই, এই যে আমি ধরে নিলাম লেট এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে আমাদের 1/z। তাহলে এখন খেয়াল করে দেখেন, আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার এখানে কি আসবে, ডিফারেন্সিয়েশন করার আগে আরেকটু লাইন লিখি, এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে জেড টু দি পাওয়ার -1। তো ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আসবে হচ্ছে জেড টু দি পাওয়ার -2, তার মানে মাইনাস জেড টু দি পাওয়ার -2 ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স। ওকে, আচ্ছা কী করলাম বলেন তো, আমাদের জাস্ট আসলো কি, তাহলে 1 ইজ ইকুয়াল টু আসলো হচ্ছে -1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু হচ্ছে কি বলেন তো ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে ডিএক্সকে ওই পাশে নেন, তাহলে ডিএক্স সমান আসবে কি -1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ডিজেড। এই যে এটা একটা ইম্পর্টেন্ট লাইন আমার জন্য, এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন। এখন আসো এক্সের মানটা আমার দরকার, এই জন্য দেখেন এই লাইন থেকে যদি আমি কন্টিনিউ করি, দেখেন এই লাইন থেকে যদি আমি কন্টিনিউ করি তাহলে দেখেন এক্স ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 1/z মাইনাস হচ্ছে আমাদের 1, তার মানে এক্স ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে উপরে আসবে হচ্ছে 1 - z ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে আমাদের জেড। এই যে এই দুইটা লাইন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে আমার ম্যাথ করার জন্য এই দুইটা লাইন আমাকে কাজে দিবে। চলেন আমরা আলাদা করি। ওকে, তাহলে আমরা লাইনটাতে যদি ব্যাক করি তাহলে জিনিসটা কীরকমভাবে খেয়াল করে দেখেন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর জায়গায় কি বসাইতে পারবো -1/z স্কোয়ার ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ডিজেড ডিভাইডেড বাই কি বলেন তো এক্স প্লাস ওয়ান এর জায়গায় কি বসাবো 1/z। ওকে, এক্স প্লাস ওয়ানের জায়গায় বসাবো 1/z ইন্টু হচ্ছে রুট ওভার, এই যে ঠান্ডা মাথায় বসায়েন, মানে একটু লেন্দি কিন্তু মানে কঠিন কোনো কিছু না, 3x স্কোয়ার, তার মানে 3 ইন্টু এক্স স্কোয়ার মানে কি 1 - z ডিভাইডেড বাই জেড হোল স্কোয়ার। ওকে, প্লাস হচ্ছে 2x, তার মানে 2 ইন্টু এক্স মানে কত 1/z ডিভাইডেড বাই জেড
প্লাস হচ্ছে আমাদের 1। তাহলে এখন খেয়াল করে দেখেন এখানকার একটা জেড কাটাকাটি যাবে, উপরে একটা জেড কাটাকাটি গিয়ে নিচে একটা জেড থাকবে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো মাইনাসটাকে সামনে লিখেন ইন্টিগ্রেশন অফ উপরে থাকবে 1/z dz, আর নিচে কি থাকে খেয়াল করে দেখেন, নিচে থাকবে হচ্ছে আপনার √3 ইন্টু হচ্ছে 1 - z হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জেড স্কোয়ার, প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 1 - z ডিভাইডেড বাই কী বলেন তো জেড, প্লাস হচ্ছে আমাদের 1। আর আপনি চাইলে ইন্টিগ্রেশন 1/z, এখানে আছে আপনার ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে কত √ লসাগু যদি আপনি নেন জেড স্কোয়ার, তাহলে আপনার আসবে হচ্ছে 3 ইন্টু হচ্ছে 1 - z, এটাকে ভেঙে দেন 1 মাইনাস আসবে হচ্ছে 2z, প্লাস হচ্ছে আমাদের জেড স্কোয়ার আসবে। ওকে, প্লাস হচ্ছে এটা আসবে হচ্ছে জেড স্কোয়ার যেহেতু লসাগু, তার মানে 2z, এ দেখেন 2z ইন্টু হচ্ছে আমাদের 1 - z, আর এখানে আসবে কি বলেন তো প্লাস হচ্ছে আমাদের জেড স্কোয়ার। ওকে, সমান সমান মাইনাস, খেয়াল করে দেখেন ইন্টিগ্রেশন আপনি যদি উপরে 1/z dz লিখেন, নিচে কি লেখা লাগবে, নিচে লিখতে হবে হচ্ছে √ চলেন নিচে ভগ্নাংশের নিচে জেড স্কোয়ারকে যদি জেডের বাইরে নিয়ে আসি, রুটের বাইরে নিয়ে আসি, তাহলে সে হবে জেড, উপরে যাবে হচ্ছে √ ভিতরে গুণ করে দেন 3 মাইনাস হচ্ছে 6z প্লাস হচ্ছে আমাদের 3z²। ওকে, এবার আসেন ভিতরে যদি আরও গুণ করেন, প্লাস হচ্ছে আমাদের 2z মাইনাস হচ্ছে 2z² প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের z²। এই হলো অবস্থা। তাহলে এই জেড আর এই জেডও কাটাকাটি যাবে। হ্যাঁ, তাহলে আসবে কি দেখেন মাইনাস ইন্টিগ্রেশন অফ উপরে, সরি ইন্টিগ্রেশন তো হয়নি, একদম সোজা একটা দাগ হয়ে গেছে আসলে। ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে আমাদের ডিজেড, নিচে আসবে কি, নিচে আসবে হচ্ছে √ দেখেন 3z² প্লাস z², 4z² মাইনাস 2z², তার মানে 2z² আসবে। এবার 6 - 6z প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের -6z প্লাস আসবে হচ্ছে 2z, তার মানে আসবে হচ্ছে -4z, এরপরে 3 প্লাস হচ্ছে আমাদের 3, আর তো কিছুই নেই, প্লাস হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে এই যে দেখেন এটা কিন্তু আলটিমেটলি আগের ম্যাথের মতো মিলে গেছে, আগের ম্যাথের মতো হয়েছে। এই দেখেন এই সেকশনটা ভগ্নাংশের উপরে কিছু নেই, ভগ্নাংশের নিচে √ দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, ভগ্নাংশের নিচে √ দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ। এই যে দেখেন এই যে এই ম্যাথের মতো হয়েছে, সুন্দর মতো এই ম্যাথের মতো আপনি বের করবেন। জাস্ট কি করবেন সবার শেষে হচ্ছে জেডের মানটা আপনি, এই যে জেডের মানটা আপনি বসাবেন হচ্ছে 1/x - 1, ঠিক আছে, জেডের মান এই যে এই লাইন থেকে আপনি জেডের মানটা বের করে নিতে পারবেন। এই লাইন থেকে দেখেন x+1 যদি 1/z হয়, তাহলে z আসবে কি বলেন তো 1/x+1, এই মানটা জাস্ট একটু বের করে নিন। হ্যাঁ, আশা করি পারবেন। আচ্ছা ঠিক আছে, পরের ম্যাথে যদি যাই 7, ঠিক আছে, পরের ম্যাথ হচ্ছে ধরেন এরকম, উপরে হলো আপনার dx, নিচে আছে হচ্ছে ধরেন x - 3 ইন্টু হচ্ছে কি বলেন তো √x+1। তো এরকম যখন থাকবে আপনার কাজ হবে এই যে x+3 এটাকে আপনার z² ধরে নিব, রুটের ভিতরে যে আসবে তাকে z² ধরবো। তাহলে আমি ধরি, চলেন লেট x+1 সমান সমান হচ্ছে আমাদের z²। তাহলে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে হচ্ছে 2z ইন্টু dz ডিভাইডেড বাই হচ্ছে আমাদের dx। তাহলে dxকে এই পাশে নেন, তাহলে dx সমান সমান আসবে হচ্ছে 2z ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের dz। এটা গেল আমাদের প্রথম কাজ। এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে এটা হলো আমাদের প্রথম ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম ইম্পর্টেন্ট লাইন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার x+1 যদি আপনার z² হয়, তাহলে x লিখতে পারবেন হচ্ছে z² মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট। এখন আসেন আপনি যদি লাইন ওই ম্যাথটাকে ফলো করেন, তাহলে ইন্টিগ্রেশন অফ উপরে যাবে আপনার dx, নিচে যাবে x - 3। x - 3 মানে কি, x এর জায়গায় আপনি যদি এই যে এখান থেকে যদি x এর জায়গায় z² - 1 বসান, z² - 1 - 3। হ্যাঁ, আর x+1 এর জায়গায় আপনি কি বসাইতেছেন, z² বসাইতেছেন। তাহলে আর dx এর জায়গায় আপনি কি বসাইতে পারবেন, dx এর জায়গায় আপনি বসাইতে পারবেন হচ্ছে 2z dz।
বসাই, ডিএক্সকে আমি উঠাই দিই 2z ইন্টু হচ্ছে আমাদের ডিজেড। তাহলে এখন আসেন ইন্টিগ্রেশন, উপরে 2z dz আপনি রেখে দিলেন, আর নিচে আসবে কি বলেন তো জেড স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 4, আর ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের জেড। খেয়াল করে দেখেন জেড জেড কাটাকাটি যাবে, 2কে যদি বাইরে নিয়ে আসেন ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে কি বলেন তো আমাদের জেড হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি বলেন তো 2 হোল স্কোয়ার। এটা কিসের সূত্র পড়বে বলেন তো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমার এ স্কোয়ার, 2 ইন্টু হচ্ছে 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সূত্রটা লিখে দিই, এই দেখেন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, এটাকে লেখা যায় হচ্ছে 1/2a লগ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স প্লাস এ। ঠিক আছে, যদি এটা থাকে প্লাস হচ্ছে আমাদের সি। তাহলে এখন তো বুঝতেই পারতেছেন, খুব সহজে বসাইতে পারবেন। 2 তো আছেই, 1/2a, 2 ইন্টু হচ্ছে এ এর মান কত আপনার 2a, তার মানে 2 ইন্টু 2 লগ x মাইনাস এ, তার মানে z মাইনাস 2 ডিভাইডেড বাই কি z প্লাস 2 প্লাস হচ্ছে আমাদের c। দেখেন এই টু কাটাকাটি গেল, তাহলে আসবে কি হাফ অফ লগ, খেয়াল করে দেখেন আমি z এর মানটা বসাই দিই, z এর মান দেখেন এখানে যদি x প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার হয়, তাহলে z ইজ ইকুয়াল টু আসবে কি রুট ওভার x প্লাস 1, তার মানে এই দেখেন লগ তো লিখছি, উপরে আসবে হচ্ছে রুট ওভার x প্লাস 1 মাইনাস 2, আর নিচে আসবে কি বলেন তো রুট ওভার x প্লাস 1 প্লাস 2 প্লাস হচ্ছে আমাদের সি। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, গেল 7 নম্বর। এখন আসেন যদি আরও সামনের দিকে আগাই, ধরেন আরেকটা ম্যাথ করি, সেম টাইপের আরেকটা ম্যাথ, কিন্তু একটু ডিফারেন্ট। দেখেন আগে তো ভগ্নাংশের নিচে ছিল ওরা, তাই না? এটা যদি ভগ্নাংশের উপরে থাকে, ধরেন 8 নাম্বার ম্যাথে এরকম দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস থ্রি ইন্টু হচ্ছে কি বলেন তো রুট ওভার এক্স প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের 1 ডিএক্স। ওকে, সেম প্যাটার্ন, ভগ্নাংশ রুটের ভিতরে যেটা আছে তাকে আমি জেড স্কোয়ার ধরবো, ধরি হচ্ছে লেট এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে আমাদের এক্স প্লাস 1 সমান সমান হচ্ছে আমাদের জেড স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি ধরি, তাহলে আমার ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2z ইন্টু হচ্ছে কি বলেন তো ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স, তার মানে ডিএক্স সমান সমান আসবে কি বলেন তো 2z ইন্টু হচ্ছে আমাদের ডিজেড। ওকে, এটা গেল। এখন এটা গেল আমাদের প্রথম ইম্পর্টেন্ট লাইন। এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসবে কি বলেন তো জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট লাইন। এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে জেড এর ভ্যালুটাও বের করা যায়, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1। এই 3টা লাইনই আমাদের কাজে লাগবে, মানে একটা লাইনও হেলনা ফেলনা না, হ্যাঁ, 3টা লাইনই আমাদের কাজে লাগবে। এখন আসো আমি যদি এরপরের লাইনটাতে যাই, তাহলে জিনিসটা কীরকম, দেখেন ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস থ্রি, এক্স মানে কত, এক্স মানে এই যে এখানে লিখে রাখছি, এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, তার মানে জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস থ্রি। ওকে, আর রুট ওভার এক্স প্লাস 1-এর জায়গায় কে বসবে, এক্স প্লাস 1-এর জায়গায় বসবে হচ্ছে জেড স্কোয়ার, তাকে তো জেড স্কোয়ার ধরছে। আর ডিএক্সের জায়গায় কে বসবে, ডিএক্সের জায়গায় বসবে হচ্ছে 2z ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ডিজেড। তাহলে এখন আসেন এখানে জেড স্কোয়ার মাইনাস 4 আসবে, ইন্টু আসবে কি বলেন তো আমাদের জেড, ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের 2z ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এখানে হচ্ছে আমাদের ডিজেড। তাহলে সব যদি গুণ করে দেন তাহলে আসবে কি দেখেন, এখানে হচ্ছে 2z স্কোয়ার, কিন্তু 2z স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে 2z টু দি পাওয়ার 4 আসবে। ওকে, মাইনাস হচ্ছে 2z স্কোয়ার আর 4 গুণ করলে আসবে 8z স্কোয়ার ইন্টিগ্রেশন এখানে আসবে হচ্ছে ডিজেড। ওকে, তাহলে এখন আসেন আলাদা যদি করি, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 4 ডিজেড লেখা যাবে, মাইনাস 8 ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড লেখা যাবে। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করেন, তাহলে 2 ইন্টু হচ্ছে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস হচ্ছে 8 ইন্টু হচ্ছে জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3 প্লাস আসবে হচ্ছে সি। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 2/5, জেডের মান বসাই দেন, সেটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে 8/3, জেড এর মান বসাই দেন রুট ওভার এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে আমাদের সি। এগুলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, গেল। এবার আসেন আরেকটু ডিফারেন্ট ওয়েতে, আরেকটু ডিফারেন্ট যদি ট্রাই করতে চান, 9 নাম্বার। ঠিক আছে, ধরেন আপনাকে বললো ইন্টিগ্রেশন অফ 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমার 5 প্লাস এক্স। এটা অন্য কোনো কিছু দেওয়া থাকতে পারে, অ্যাকচুয়ালি এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স, এই ফর্মেটে যদি থাকে। ঠিক আছে, এই ফর্মেটে যদি থাকে তাহলে আপনি এই মেথডে করতে পারবেন। এখানে আছে হচ্ছে আমাদের ডিএক্স। চলেন আমরা করি। ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে ভগ্নাংশের উপরে যে সেকশনটা আছে তাকে রুটের বাইরে নিয়ে আসা লাগবে। ওকে, তো রুটের বাইরে নিয়ে আসার জন্য আমি কি করছি, ভগ্নাংশের উপরে এবং নিচে, এই যে নিচে যেটা আছে 5 প্লাস এক্স 5 মাইনাস এক্স দিয়ে গুণ করছি।
তাহলে ভগ্নাংশ উপরে ছিল 5 মাইনাস এক্স, ভগ্নাংশ উপরে কাকে দিয়ে গুণ করছি বলেন তো, 5 মাইনাস এক্স দিয়ে গুণ করছি। দেখেন এ টু জেড, আর এখানে হচ্ছে আপনার ডিএক্স আছে, সেম সব কিছু সেম, কিন্তু এরা নিজেরা কাটাকাটি যাবে, আলটিমেটলি এই লাইন আর এই লাইন সেম হয়ে যাবে। তার মানে ভগ্নাংশ উপরে 5 মাইনাস এক্স, নিচে 5 মাইনাস এক্স দিয়ে গুণ করছি। তাহলে দেখবেন, খেয়াল করে দেখবেন যে উপরে আসবে কি বলেন তো, উপরে আসবে হচ্ছে রুট ওভার 5 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে আসবে কি বলেন তো 5 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে যদি আপনি নর্মালি লিখেন, এই যে ইন্টিগ্রেশন উপরে আসবে হচ্ছে 5 মাইনাস এক্স, আর নিচে আসবে কি বলেন তো রুট ওভার 5 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। ওকে, গেল। তাহলে এখন আসেন এটাকে যদি আমরা আরেকটু আগাই, তাহলে এটাকে এভাবে লেখা যাবে 5 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ঠিক আছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, ওকে, ডিএক্স। তো এটাকে আমি আর সামনে আগাচ্ছি না, কারণ এই যে দেখেন এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস কি বলেন তো আমাদের এক্স স্কোয়ার, এটা কিসের সূত্র আমি আপনাকে বলে দিই, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ সূত্র প্লাস হচ্ছে আমাদের সি, ঠিক আছে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ সূত্র। তো আমি আসলে এই সেকশনটাকে আমি আপনাকে আলাদা করে দিচ্ছি, চলেন পরের পেজে আমি একটু কপি করে নিই। ঠিক আছে, তো দেখেন ভগ্নাংশের নিচে যে সেকশনটা আছে সেটাকে যদি আপনি জেড স্কোয়ার ধরেন, ঠিক আছে, জেড স্কোয়ার যদি জেডও ধরতে পারেন, জেড স্কোয়ারও ধরতে পারেন, জেড স্কোয়ার ধরলে আপনার জন্য সুবিধা হবে আর একটু, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই, দেখেন ধরে নিলাম লেট রুট ওভার 5 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের জেড স্কোয়ার। তাহলে এবার ডিফারেন্সিয়েশন করেন, এটা তো হয়ে যাবে 0, এটা হবে কি মাইনাস 2x ইজ ইকুয়াল টু কি বলেন তো আমাদের 2z ইন্টু কি বলেন তো আমাদের dz ডিভাইডেড বাই হচ্ছে আমাদের dx, এটা আসবে, হ্যাঁ এটা আসলো। ওকে, এখন দেখেন 2 তো এই পাশে ওপাশ কাটাকাটি যাবে, তাহলে dx ওই পাশে গেল, তাহলে x dx সমান আসলো কি বলেন তো মাইনাস জেড ডিজেড। তাহলে এখন গেল, এটা তো গেল। এখন আসেন আমরা যদি এই লাইনটাকে কন্টিনিউ করি, তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ উপরে যে এক্স ডিএক্স আছে সেটার জায়গায় আমরা কি লিখতে পারবো, মাইনাস জেড ডিজেড লিখতে পারবো, ওকে, ডিভাইডেড বাই কি বলেন তো, ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার কি বলেন তো রুট ওভার জেড স্কোয়ার, ওকে। তাহলে দেখেন রুট ওভার জেড স্কোয়ার থেকে বাইরে হলে এটা কি আসবে, মাইনাসটাকে আপনি সামনে নেন, মাইনাস উপরে হচ্ছে জেড নিচে জেড, এখানে আসবে কি বলেন তো ডিজেড। তাহলে জেড কাটাকাটি যাবে, ইন্টিগ্রেশন যদি করেন তাহলে আসবে কি বলেন তো মাইনাস জেড প্লাস হচ্ছে আমাদের সি। তো জেড মানে কি, জেড মানে হচ্ছে মাইনাস রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি। তো এই মানটাকে আপনি যদি এখানে লিখে দেন মাইনাস রুট ওভার, দেখেন রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। ওকে, আচ্ছা এরপরেরটাতে যদি যাই, দেখেন একটা দেখতে কমপ্লেক্স এরকম একটা ম্যাথ নেই, দেখেন এটা গেল আমাদের 9-10 নম্বর ম্যাথ, ঠিক আছে। ধরেন আমি নিলাম ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে আমাদের 3x হোল টু দি পাওয়ার স্কোয়ার, ওকে, এই হলো আমাদের ডিএক্স। এই ম্যাথটাকে আমাকে সলভ করতে বলছে। তো দেখেন এই টাইপের হলে নিচে যেটা আছে এটাকে আপনি জেড ধরবেন, কী ধরবেন বলেন তো, জেড ধরবেন। তাহলে জেড ধরি, চলেন ধরলাম, এই ধরেন লেট 2 প্লাস হচ্ছে আমাদের 3x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড, ওকে। তাহলে দেখেন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে এখানে পাবেন হচ্ছে আমাদের 3 ইজ ইকুয়াল টু কী বলেন তো ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স। তার মানে দেখেন ডিএক্স সমান আসবে হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে কী বলেন তো আমাদের ডিজেড। এটা হচ্ছে আমাদের প্রথম ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম ইম্পর্টেন্ট লাইন। এবার এটা থেকে যদি আপনি এক্সের মানটা বের করেন তাহলে এই যে দেখেন 3x সমান হচ্ছে z-2, তাহলে x ইজ ইকুয়াল টু কী আসবে z-2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট লাইন,
ওকে, এই দুইটা লাইনের সাপেক্ষে আমি ক্যালকুলেশন করব। চলেন শুরু করি। উপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব মানে কি বলেন তো, জেড মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি হোল কিউব ডিভাইডেড বাই কি বলেন তো, নিচে হচ্ছে জেড স্কোয়ার ডিএক্স। তাহলে এখন ডিএক্সের জায়গায় তো আমাকে চেঞ্জ করা লাগবে। ডিএক্সের জায়গায় কী বলেন তো, ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে আমাদের ডিজেড। তাহলে ক্যালকুলেশন করেন। উপরে বুঝতেই পারতেছেন ইন্টিগ্রেশন উপরে আসবে হচ্ছে জেড মাইনাস টু হোল কিউব, তার মানে হচ্ছে জেড কিউব মাইনাস হচ্ছে আমরা কীভাবে লিখি, এ মাইনাস বি হোল কিউব হচ্ছে এ কিউব মাইনাস কী বলেন তো 3a² বি, তার মানে জেড স্কোয়ার ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 3ab² তার মানে জেড ইন্টু হচ্ছে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে কি বলেন তো বি কিউব মানে হচ্ছে আমাদের 8 ডিভাইডেড বাই কি বলেন তো আমাদের 3কে কিউব করলে আসবে হচ্ছে 27 ডিভাইডেড বাই হচ্ছে জেড স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের 1/3 ইন্টু হচ্ছে আমাদের ডিজেড গেল। তাহলে এখন আসেন এটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ নিচে আসবে হচ্ছে 27 জেড স্কোয়ার, উপরে আসবে হচ্ছে জেড কিউব মাইনাস হচ্ছে 6 জেড স্কোয়ার প্লাস হচ্ছে 2 2 4 3 4 12 12 জেড মাইনাস হচ্ছে 8 আবার 1/3 আছে, তার মানে এটা আবার নিচে 3 দিয়ে গুণন হবে, 3 ইন্টু হচ্ছে ডিজেড। ওকে, এখন আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটা এমনিতেই পারার কথা। তাহলে আমি এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে 27 জেড স্কোয়ার ডিজেড মাইনাস হচ্ছে এটাকে লেখা যাবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 6 জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে 27 জেড স্কোয়ার প্লাস ডট ডট ডট। মানে মেন কথা হচ্ছে এদের সবাইকে যেহেতু ভগ্নাংশের উপরে সুন্দর মতো চলে আসছে, তাদেরকে আলাদা আলাদা করে জেড কাটাকাটি করে সুন্দর মতো ক্যালকুলেশন করা যাবে, পারবেন আপনি। সবার শেষে আপনি জেডের মানটা বের করে বসাই দেবেন, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, দেখতে কঠিন মনে হলেও আসলে সে কঠিন না। ঠিক আছে, এবার আসেন 11 নম্বর ম্যাথ। ধরেন আপনাকে বললো 11 নম্বরে বললো হচ্ছে এরকম একটা ম্যাথ দিল, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার x⁴ প্লাস 1 ডিএক্স। হ্যাঁ, এই টাইপের ম্যাথ বলছে। তো দেখেন আরেকটা অল্টারনেটিভ বলি, সেটা হচ্ছে আরেকটা ম্যাথ 12 নম্বর ম্যাথ, এটা আপনারা করিয়েন বাসায়। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x⁴ প্লাস 1 ডিএক্স। সেম টাইপের ম্যাথ আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন এই টাইপের ম্যাথ যদি থাকে তাহলে ভগ্নাংশ উপরে এবং নিচে সর্বনিম্ন ঘাত দিয়ে ভাগ করবো। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে আসবে কি বলেন তো, উপরে আসবে হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, আর নিচে আসবে কি বলেন তো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। ওকে, তাহলে এরপরে জিনিসটা কীরকম হবে দেখেন, আমি যদি আপনাকে দেখাই, সমান সমান ইন্টিগ্রেশন উপরে আছে 1/1 প্লাস হচ্ছে x⁻−2 আর নিচে আছে কি বলেন তো, নিচে আছে হচ্ছে x² প্লাস হচ্ছে 1/x² ডিএক্স। মনে রাখবেন আপনাকে একটা সুন্দর ট্রিক্স বলি, সেটা হচ্ছে উপরে যদি প্লাস থাকে, দেখেন এখানে a² প্লাস b স্কোয়ার, a² প্লাস b স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র আছে। a² প্লাস b স্কোয়ারকে আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab লিখতে পারি, আবার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2abও লিখতে পারি। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন নিচে এখানে যদি প্লাস থাকে তাহলে আপনি নেবেন হচ্ছে মাইনাসেরটা, এখানে যদি মাইনাস থাকে যেমন এখানে মাইনাস থাকবে, ঠিক আছে, আপনি তখন নেবেন হচ্ছে প্লাসেরটা। একটু পরে বুঝতে পারবেন কেন আমরা নিব, উপকার পাবো একটা। হ্যাঁ, উপকারটা দেখেন। ওকে, ইন্টিগ্রেশন আমি 1 প্লাস হচ্ছে x⁻−2 আর নিচে হচ্ছে আমি লিখতেছি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আমি বলছি যেহেতু প্লাস আছে আমি মাইনাসেরটা নিব, তার মানে x−1/x হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি বলেন তো 2 ইন্টু ab, তার মানে x ইন্টু হচ্ছে 1/x ডিএক্স। ওকে, এটা কাটা যাবে, বুঝতেই পারতেছেন। এবার দেখেন আমি নিচেরটাকে আমি জেড ধরবো, নিচেরটাকে কি ধরবো বলেন তো, জেড ধরবো। জেড ধরাতে কি সুবিধা পাবো আপনাদেরকে একটা দেখাই। ধরে নিলাম লেট x মাইনাস 1/x কে x⁻−1 লিখলাম। হ্যাঁ, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড। এবার ডিফারেন্সিয়েশন করেন, তাহলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস x⁻−1 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে মাইনাস x⁻−2। হ্যাঁ, ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে 1 প্লাস x⁻−2 ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স সমান সমান হচ্ছে আমাদের ডিজেড। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে দেখেন এখানে আপনি
এখানে আপনি মাইনাস নিছিলেন, এই যে মাইনাস নিছিলেন বলেই মাইনাসে মাইনাসে কী হয়ে গেছে বলেন তো, আমার উপরেরটা প্লাস হয়ে গেছে, নাহলে কিন্তু উল্টা চলে আসতো। ঠিক আছে, আপনি যদি এখানে প্লাস নিতেন তাহলে এটা কী হতো, প্লাস নিলে তো এটা মাইনাস আসতো, এই যে এখানে প্লাস আসতো, তার মানে আলটিমেটলি সে হয়ে যেত মাইনাস, তখন এটার সাথে মিলতো না। বুঝতে পারছি? করে দেখবেন, তাহলে দেখবেন যে বুঝতে পারছেন যে আমার কথাটা আসলে মিলে যায়। হ্যাঁ, তাহলে আপনি কন্টিনিউ করেন। এবার আমি এই লাইন থেকে কন্টিনিউ করি। দেখেন সমান সমান ইন্টিগ্রেশন অফ এই পুরা সেকশনটাকে, এই যে দেখেন এই পুরা সেকশনটাকে সমান সমান লেখা যায় হচ্ছে ডিজেড, তার মানে উপরে লিখলাম ডিজেড, আর নিচে এই যে এই সেকশনটা হচ্ছে আমাদের জেড, তার মানে জেড স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টুকে আমরা কি লিখতে পারি, √2 হোল স্কোয়ার। ওকে, টুকে আমরা কি লিখতে পারি, √2 হোল স্কোয়ার। এই দেখছেন আমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, কিসের সূত্র, ওই যে আমাদের 1/a মানে হচ্ছে 1/√2 ইন্টু হচ্ছে tan ইনভার্স x/a, এক্স মানে কি জেড, আর জেড মানে কি বলেন তো, জেড মানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে x⁻⁻1, জেড ডিভাইডেড বাই হচ্ছে a মানে হচ্ছে √2 প্লাস হচ্ছে আমাদের সি। সুন্দর মতো অ্যান্সার মিলে গেল। ওকে, বাসায় এটা করবেন, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, আসেন, ঠিক আছে। এরপর আসেন আমরা যদি এরপরে ম্যাথটা করি, সেটা হচ্ছে ধরেন 13 নম্বর, সেম প্যাটার্নের একটা ম্যাথ। দেখেন ইন্টিগ্রেশন অফ, উপরে আসলে আমাদের এক্স স্কোয়ার, নিচে আসে হচ্ছে আমাদের x⁴ + 1 dx। হ্যাঁ, তো এটাকে দেখেন, এটাকে করার জন্য আমি কি করছি, হাফ দিয়ে গুণ করছি। ফার্স্টে হাফ দিয়ে গুণ করাতে উপরে আমি 2x² লেখা লাগছে, ডিভাইডেড বাই x⁴ প্লাস হচ্ছে আমাদের 1 dx। হ্যাঁ, তাহলে যে দেখেন হাফ অফ, আমি এটাকে লিখতে পারি হচ্ছে, নিচে আছে x⁴ প্লাস 1, উপরেরটাকে আমি x² + 1 লিখতে পারি, প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের x² - 1 লিখতে পারি। কীভাবে হলো খেয়াল করে দেখেন, কীভাবে হলো ঠান্ডা মাথায় যদি দেখেন জিনিসটা কীরকম, দেখেন x² আর x² দুজন যোগ হয়ে 2x² আসবে, আর এখানে +1 আর এখানকার -1 ভ্যানিশ হয়ে সুন্দর মতো কি শুধু কি থাকবে বলেন তো, 2x² থাকবে। তাহলে এখন দেখেন এবার একটু পরিচিত লাগবে, দেখবেন আলাদা করে দেন তাদেরকে। তাহলে এই যে দেখেন হাফ অফ, উপরে থাকবে x² + 1 ডিভাইডেড বাই হচ্ছে x⁴ + 1 dx, প্লাস হচ্ছে হাফ অফ ইন্টিগ্রেশন অফ x² - 1 ডিভাইডেড বাই হচ্ছে x⁴ + 1 ইন্টু হচ্ছে আমাদের dx। এই দেখছেন এই দুইটা মাত্র আমরা 11 আর 12 নম্বরে করছি। এই যে দেখেন 11 এবং 12 নম্বরে মাত্র করে আসছি। ওকে, আশা করি আমরা পারবো, করিয়েন। হ্যাঁ, ওকে, এবার আসেন 14 নম্বর। ওকে, 14 নম্বরটা আমরা একটু দেখি। ওকে, ধরেন আপনাকে এরকম দিল ইন্টিগ্রেশন অফ √10x dx, সরি। ওকে, এই টাইপের একটা কোশ্চেন দিল ধরেন আপনাকে, তো বুঝতে পারতেছেন রুটের ভিতরে আছে, তার মানে রুটের ভিতরে জিনিসটাকে আমরা কি ধরি, মনে আছে z² ধরি, তার মানে লেট 10x = হচ্ছে আমাদের z²। ওকে, তাহলে যদি 10x = z² ধরেন, এবার উভয় পাশে ডিফারেন্সিয়েশন করেন, 10x-কে ডিফারেন্সিয়েশন করে আসা হচ্ছে আমাদের sec² x = কি বলেন তো, 2z ইন্টু হচ্ছে আমাদের dz ডিভাইডেড বাই dx। ওকে, এখন আসেন sec² x-কে আমরা আবার লিখতে পারি হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে আমাদের 10 স্কোয়ার আমাদের ইন্টু হচ্ছে আমাদের x = কি বলেন তো, 2z ইন্টু হচ্ছে আমাদের dz ডিভাইডেড বাই হচ্ছে আমাদের dx। ওকে, এখন আসেন এই যে 10x-কে যদি আপনি z² ধরেন, তাহলে 10² x-কে কী হবে, z⁴ হবে, তার মানে আমি এটাকে লিখতে পারবো 1 প্লাস হচ্ছে আমাদের z⁴ = কি বলেন তো আমাদের 2z ইন্টু হচ্ছে dz ডিভাইডেড বাই হচ্ছে আমাদের dx। তাহলে dx-কে পাশে নেন, এই যে দেখেন dx-কে আমি ওই পাশে নিলাম, তাহলে 2z ডিভাইডেড বাই কী আসবে বলেন তো, 2z ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের 1 z⁴ প্লাস হচ্ছে আমাদের 1 ইন্টু হচ্ছে আমাদের dz। এই যে এই জিনিসটা আমাদের একটু করে কাজে লাগবে। এখন আসেন ম্যাথটাতে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে জিনিসটা কীরকম হবে, ইন্টিগ্রেশন অফ 10x-কে আপনি z² লিখতেছেন, তার মানে এখানে আসবে হচ্ছে z ইন্টু হচ্ছে dx এর জায়গায় কী লিখবো, 2z ডিভাইডেড বাই কী বলেন তো আমাদের z⁴ প্লাস 1 ইন্টু হচ্ছে আমাদের dz। তাহলে z আর 2z গুণন হয়ে আসবে হচ্ছে 2z² সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2z² ডিভাইডেড বাই হচ্ছে z⁴ প্লাস হচ্ছে আমাদের 1 dz। দেখেন এই ম্যাথটা করানোর মেইন রিজন হচ্ছে, দেখছেন এই যে মাত্র যে ম্যাথটা আপনাকে দেখাইলাম, এই দেখছেন এই যে ম্যাথটা মাত্র দেখাইলাম, এখানে তো জোর করে হাফ দিয়ে 2 দিয়ে গুণ করা লাগছে, কিন্তু এখানে দেখেন 2 সুন্দর মতো গুণ করা আছে, তার মানে এই লাইনটাকে আমরা এরপরের লাইনে এইভাবে লিখতে পারবো। এই দেখেন ইন্টিগ্রেশন অফ z² + 1 ডিভাইডেড বাই হচ্ছে z⁴ + 1 dz
প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের ডিজেড। ঠিক আছে, খুব সিম্পল ওয়েতে লেখা যাবে। কীভাবে? এই দেখেন আমার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই দেখেন জেড স্কোয়ার আর জেড স্কোয়ার সুন্দর মতো যুক্ত হয়ে টু জেড স্কোয়ার চলে আসবে, আর প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান সুন্দর মতো কী চলে যাবে বলেন তো? কাটাকাটি চলে যাবে। আর এটা তো সেম লসাগু সেম, তার মানে এটাও কি করা যাবে? ওকে, এটাও আমরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এরপর ধরেন আপনাকে এরকম দিল ইন্টিগ্রেশন অফ, ধরেন আপনাকে দিল হচ্ছে সাইন কিউব এক্স ডিএক্স। ওকে, এরপরে ধরেন আপনাকে দিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস কিউব এক্স ডিএক্স। এরপর আপনাকে দিল হচ্ছে ধরেন ইন্টিগ্রেশন অফ সেক কিউব এক্স অথবা টেন কিউব এক্স, ধরেন টেন কিউব এক্স দিল, হ্যাঁ, টেন কিউব এক্স ডিএক্স। ওকে, এই টাইপের যদি থাকে কট কিউব এক্স দিতে পারে, হ্যাঁ, এগুলা দিলে আসলে আমরা এই ম্যাথটাকে কীভাবে সলভ করবো আমি আপনাকে দেখাচ্ছি, একটা করে দেখাই, টেন কিউব এক্সকে করে দেখাই। দেন এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ টেন কিউব এক্সকে আমরা লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের টেন এক্স ডিএক্স। তো টেন স্কোয়ার এক্স যে কোনো এটাকেও দেখবেন কস স্কোয়ার এক্স আসবে, এখানে আসবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তো যেটা আসবে সেটাতে ভাগ করবো। তাহলে টেন স্কোয়ার এক্সকে আমরা কী লিখতে পারি বলেন তো? সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের টেন এক্স ডিএক্স। এটাকে যদি আপনি গুণ করেন তাহলে এটাকে কীরকম লেখা যাবে? সেক স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে আমাদের টেন এক্স ডিএক্স মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স প্লাস তো কিছু না, শেষ। ওকে, আমি কী করছি বলেন তো? এই যে জাস্ট এটা গুণ করে আমরা একটা ইন্টিগ্রেশনে রাখছি, মাইনাসটাকে সামনে দিছি, এটা আর এটা গুণ করে আমরা আলাদা একটা ইন্টিগ্রেশন রাখছি। তো এইটার ইন্টিগ্রেশন অলরেডি আমি একবার দেখাইছি, ইন্টিগ্রেশন অফ টেন এক্স। ঠিক আছে, দেখেন আপনারা যদি মনে না থাকে ইন্টিগ্রেশন অফ টেন এক্স আমি আলাদা করে দেখাইছিলাম আজকের ক্লাসে, না ডেফিনেটলি ওইটা বলিয়েন না যে আজকের ক্লাসে দেখাইছেন নাকি স্যার, প্রিভিয়াস যে কোনো একটা ক্লাসে দেখানো হয়েছে। where is it এই যে ইন্টিগ্রেশন অফ টেন এক্স, এটা হচ্ছে কি বলেন তো লন সেক এক্স প্লাস হচ্ছে আমাদের সি, লন সেক এক্স প্লাস হচ্ছে আমাদের সি। অনেক ম্যাথ করে ফেলছি। ওকে, তার মানে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না, লন সেক এক্স প্লাস সি চলে আসবে। এখন আসেন এটা নিয়ে আমরা কাজ করতে হলে এই যে আমাকে ধরে নিতে হবে যে ধরেন টেন এক্সকে আমি ধরে নিলাম জেড, তার মানে ধরে নিলাম লেট টেন এক্স সমান সমান হচ্ছে আমাদের জেড। তাহলে ডিফারেন্সিয়েশন করেন, টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করে আসে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এখানে জেডকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স, ডিএক্সকে এই পাশে নিয়ে আসলে গুণ আকারে থাকবে ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিজেড। তার মানে এই লাইন এবং এই লাইন দুটোই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন। তাহলে আমরা এরপরের লাইন যদি লিখি তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, এই যে দেখেন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এই পুরো সেকশনটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডিজেড, আর টেন এক্সকে আমরা কি লিখছি বলেন তো জেড, মাইনাস হচ্ছে এটাকে তো লন সেক এক্স প্লাস হচ্ছে সি। আমি এখন আশা করি পারবো, হাফ অফ জেড স্কোয়ার বলি আমরা এটাকে, জেড মানে হচ্ছে টেন এক্স, তার মানে হাফ অফ টেন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে লন সেক এক্স প্লাস হচ্ছে আমাদের সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল, ইজি পিজি। ওকে, এরপর ধরেন আরও কয়েকটা আছে, যেমন ধরেন 18 নম্বর এরকম ম্যাথ যদি আমরা একটা দেখতে চাই, ধরেন আপনাকে দিল ইন্টিগ্রেশন অফ ধরেন 10 টু দি পাওয়ার 4x dx, এটাকে করতে দিল। তো এটাও খুবই সিম্পল, এই দেখেন ইন্টিগ্রেশন অফ আমরা লিখতেছি হচ্ছে 10 স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে আমাদের 10 স্কোয়ার এক্স ডিএক্স। তো যে কোনো একটাকে ভাঙেন তাহলেই হবে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের 10 স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে এখন আসেন ইন্টিগ্রেশন অফ এটাকে লিখতে পারবো হচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে 10 স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10 স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, যারা এটা তো মাত্র করছি, ঠিক আছে, জাস্ট এখানে 10xকে আপনি জেড ধরবেন, তাহলে দেখবেন এটা সুন্দর মতো সলভ হয়ে যাবে, পারা যাবে এটা, ঠিক আছে। এখন যারা টেনশনে পড়ে গেছেন স্যার এটা নিয়ে কী করবো, কিছু করার নাই, দেখেন এটাকে মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস মানে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স। যারা বুঝতে পারেন না তাদেরকে বলি, এই যে দেখেন 10xকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স মাইনাস 1, যেহেতু একটা সামনে মাইনাস আছে এটা কী হয়ে যাবে বলেন তোমার প্লাস হয়ে যাবে। এটার ক্যালকুলেশন করবেন, এটাকে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই 10x, আর 1কে ইন্টিগ্রেশন করলে পাই হচ্ছে আমরা x। খুবই সিম্পলভাবে অ্যান্সারটা মিলে যাবে। ওকে, আশা করি আমরা পারবো।
ডিফারেন্ট টাইপ অফ ম্যাথের মধ্যে আমি যত সহজে এক্সপ্লেন করার চেষ্টা করছি জিনিসটা আসলে ততটা সহজ না। তোমার আসলে প্রপার এক্সপিরিয়েন্স লাগবে। যে কোনো একটা ম্যাথ অনেক ওয়েতে সলভ করা যায়, ধরো 10-12টা ওয়েতে একটা ম্যাথ সলভ করা যাইতে পারে, কিন্তু কোন ওয়েতে গেলে ম্যাথটা সবচেয়ে সহজ ওয়েতে সলভ করা যাবে সেটাই তোমাকে এখানে দেখানো হয়েছে। এমন না যে মানে এমনও হতে পারে আমাকে একটা ম্যাথ দিলে আমি আটকায় বসে আছি। কারণ কি বলতো, এটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপে পরীক্ষার হলে যদি ব্রেন ঠিক মতো কাজ না করে অথবা ঠিক ওয়েতে একদম টপ ওয়েতে যদি তুমি পিক না করতে পারো তাহলে দেখবে তুমিও আটকায় বসে আসো। তো এটা আসলে টাইপ বেস প্রবলেম, এই জন্যই বলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ, কাদেরকে কোন ওয়েতে সলভ করলে জিনিসটা তাড়াতাড়ি সলভ হয় সেটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ইনশাল্লাহ দেখা হবে।